আধুনিকতার যুগেও এখনও বেশ কিছু এলাকা রয়েছে কুসংস্কারের কালো ছায়ায় ঘেরা। কিছুদিন আগেই অন্ডালের দক্ষিণখণ্ড এলাকার ডামরিবাঁধ গ্রামে এক আদিবাসী মহিলার উপর অত্যাচার করা হয়েছিল ডাইনি অপবাদ দিয়ে। আর সেই ঘটনার প্রতিবাদে কুসংস্কারের কালো ছায়া দূর করতে হাজির হলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বাউল শিল্পী স্বপন দত্ত। নিজের লেখা বাউল গানের মধ্যে দিয়েই কুসংস্কার এবং ডাইনি প্রথার বিরুদ্ধে প্রচার চালিয়েছেন তিনি। দক্ষিণ খণ্ড যে গ্রাম, এই গ্রামে একজন বৃদ্ধা মহিলাকে নারী নির্যাতন করা হয়েছে ডাইনি অপবাদ দিয়ে। এই যে নারী নির্যাতন, আমি মনে করি এটা কুসংস্কার, কুপ্রথা। যেখানেই ডাইনি অপবাদ দিয়ে নারী নির্যাতন করা হয়, নারী নিগ্রহ করা হয়, আমি সেখানেই চলে যাই। রাজ্যের বাউল গানের মধ্যে দিয়ে আমি নিজেই গান লিখি, নিজেই সুর করি যে ডাইনি বলে কিছু হয় না। এই সমস্ত কুসংস্কার, এই কুপ্রথা ভুলে যেতে হবে। জানগুরুরা অত্যাচারের নামে মেয়েদিকে ডাইনি বলে নতুন ধরনের অত্যাচার করে, নিগ্রহ। অন্ডাল এলাকায় এদিন পৌঁছে যান বাউল শিল্পী স্বপন দত্ত। তিনি বলেছেন যে তিনি এই ধরনের কোনো কুসংস্কারের কথা শুনতে পেলে সেখানে নিজেই পৌঁছে যান। এদিনও তিনি তেমনভাবেই পৌঁছে গিয়েছিলেন অন্ডালের এলাকায়, আর সেখানেই তিনি প্রচার চালিয়েছেন ডাইনি প্রথা কুসংস্কারের বিরুদ্ধে। অন্যদিকে বিজ্ঞান মঞ্চের সদস্য তারা বাউল শিল্পীর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন। পাশাপাশি বিজ্ঞান মঞ্চের সদস্যরা তারাও গ্রামে গিয়ে মানুষজনকে এই বিষয়টি বোঝাবেন, এমনটাই জানিয়েছেন বিজ্ঞান মঞ্চের এক সদস্য। থানাতে আমরা গেছিলাম, যেদিন খবর পাই আমরা থানাতে গেলাম, তখন প্রশাসনিক স্তরে বলা হলো যে 2-1 দিন আমাদেরকে সময় দিন, তারপরে যাবেন, ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে। তো আমরা আজ কিংবা কাল ওই গ্রামে যাব এবং সাধারণ মানুষকে নিয়ে যেভাবে সচেতনতা প্রচার সংগঠিত করা হয় সেটা আমরা করব। উল্লেখ্য, কিছুদিন আগে অন্ডালের ডামরিবাঁধ এলাকায় এক আদিবাসী মহিলার উপর অত্যাচার করা হয়, তিনি ডাইনি এই অপবাদ দিয়ে। যদিও তারপরে ওই নির্যাতিত বৃদ্ধা মহিলা তিনি থানার দ্বারস্থ হন এবং সেই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ, এবং যে গুণিনের নিদানে এই ধরনের কাণ্ড ঘটানো হয়েছিল সেই গুণিন সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তা সত্ত্বেও মানুষজনের মধ্যে সচেতনতা আনতে শিল্পীর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রাও। আমি এই যে জিনিসটা চলে আসছে, ডাইনি বলে কিছু নেই। এই যে আজকে মা বোন যাদেরকে অত্যাচার চালাচ্ছে, যারা ডাইনি অপবাদ দিয়ে, এবং এটা বেশিরভাগ আমরা দেখেছি গ্রামগঞ্জে এই প্রথাটা খুবই চালু আছে, যাতে এই ডাইনি অপবাদ দিয়ে এই যে নারী নির্যাতন করে যেভাবে এই যে দক্ষিণখণ্ডের যে ঘটনাটা ঘটলো, এটা খুবই লজ্জাজনক।